আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সব কিছু তোমরা অনেক ভালো আছো। তো আজকে চলে এসেছি কাপড় দোকানে, মানে কাঠিয়াটে কাপড় দোকানে, পরিচিত তো কাঠিয়াটে চলে এসেছি, জনপ্রিয় কাপড় দোকানে। কিছু কেনাকাটা, ভাইয়ের বিয়ের কেনাকাটা, তো সব রকম তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। হয়তো বা কিছুটা ভিডিও আগে দেখতে হবে, কিছুটা ভিডিও পরে, অথবা কিছুটা দেখছো এরকম কিছু। তো আমি কিছু কেনাকাটা করবো, মানে শাড়ি টাড়ি এই সমস্ত কিছু। তো তোমাদের এক এক করে মোটামুটি সব কিছুই দেখাবো। তো ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, তো প্রথমেই বার করলো আর কি সালামি শাড়ি। তা আজকে শাড়ি ওড়না এই সব পরবো। হ্যাঁ, সালামি শাড়ি বলতে অ্যাকচুয়ালি আমার ভাই যখন শ্বশুরবাড়ি যাবে, ভাইকে যখন নিয়ে যাওয়া হবে, তখন ভাইয়ের যে শাশুড়িগুলো আছে, তো সবাইকে একটি করে শাড়ি দিবে, এরকম একটা নিয়ম। তো সালামি শাড়ি আমি কালার চুজ করছিলাম মোটামুটি। তারপরে এখানে আরেকটি শাড়ি বার করলো দোলার বিবির জন্য। দোলার বিবি মানে খাটের বুড়ি। অ্যাকচুয়ালি আমরা দোলার বিবি বলি, কিন্তু অনেকে বলে খাটের বুড়ি, যেহেতু ওই বউয়ের বাপের বাড়ি থেকে খাট দেয়, খাটের সাথে আসে এরকম একটি। তো তেমন কিছুই না, মানে আমার নতুন ভাবির নানির জন্য। হ্যাঁ, আর এখানে আয়াত দেখো কতটা বদমাইশি করছে, আমি কাকুকে কাকু বলে ডাকছি, তো আয়াতও কাকু বলছে। আর এই যে এখন আমি মোটামুটি মানে সব ঠিকঠাক করে নিচ্ছি। হলুদের শাড়ির জন্য সায়া ব্লাউজ, ক্ষীরের শাড়ির জন্য সায়া ব্লাউজ, ক্ষীরের পর্ব, হলুদের পর্ব, সব কিছু। তারপরে আমি বলছিলাম ওড়না দেখানোর কথা, তো কাকু বার করেছিল প্রথমে নর্মাল একটি ওড়না, আমার একদম পছন্দ হয়নি, ওগুলো এখন চলেই না। আর আমার যেরকম দিয়েছিল আয়তে পাপা প্রচুর ডিজাইন করা, সেরকম চাইছিলাম, কিন্তু কাকু বললো মিডিয়ামে এক ধরনের আছে। তো এটি দেখানোর এক নজরেই পুরো একদম খুব পছন্দ হয়ে গেল বিষয়টি। আমার তো বেশ ভালোই লেগেছে, ওড়নাটি দেখতে এমনি বেশ ভালোই লাগছে। আর আমার ওড়নার কথা আমি কাকুকে বলছি, তো কাকু আরও বলছে হ্যাঁ ওই রকম ওড়না, ওগুলো বেশ সুন্দর। তো এদিকে আপাতত চলে না, মোটামুটি ওড়না দুটো একটি রাখতে হয়, তাই এই জন্য রাখি। তো তারপরে দেখো আমি এখানে দেখছিলাম বিয়ের মানে অ্যাটাচের মধ্যে যে ট্রলি ব্যাগ, ওর ভিতরে একটি টাওয়াল দিতে হবে, তাই জন্য কোন কালারটা নেওয়া যায়। আদে বাবা শুধু বলছে লাল লাল, যেহেতু নতুন বিয়ে। তো না, ওই হলুদ কালার টাইপের একটু পছন্দ হচ্ছে, পিঙ্ক কালার টাইপের এরকম। যাই হোক, হলুদটা একটু বেশি ফোটা ফোটা বলে মনে হচ্ছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই হলুদটা নিব, এটি ফাইনাল। তো মোটামুটি আমি এটিও দেখে রেখে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখছিলাম শাড়ি অন্যান্য ধরনের, মানে আমার ওপর সব দায়িত্ব পড়েছে। আমার দুই ভাবি, মানে আমার বড় আব্বার দুই ছেলের বউ আর বড় আব্বার মেয়ে, তিনজন আমাকে দায়িত্ব দিয়েছে। ওরা মানে বউ হাতের যে শাড়ি পরবে আমাকে চুজ করে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, তো আমি তাই জন্য দেখছিলাম এখন। তো মোটামুটি সবই দেখছি আর কি, মোটামুটি আমাদের নেওয়ার পর্যায়ে শেষ, সব নেওয়া শেষ। হ্যাঁ, তো কাকুকে বললাম এখন বিলটা করতে, তো কাকু এখন বিল করছে, আর আমি এখন ফোনে ক্যালকুলেটার বের করেছি, হিসাব হবে, তো কাকুর হাতে দিলাম। মানে কাকু বলছে তুমি আমার কাছে দাও, তুমি অনেক অনেক কমিয়ে নেবে। তো আমি এক এক করে জিনিসপত্রগুলো সব ভিতরে পুড়ছি, ব্যাগের ভিতরে। আর মানে সায়া ব্লাউজ থেকে শুরু করছি। আর আমি এমন করি, মানে আমি এই জনপ্রিয় কাঠিয়ার জনপ্রিয় কাকুর কাছ থেকে বেশি কেনাকাটা করি। আর কাকু মোটামুটি দাম আমার কাছ থেকে বেশি নেয় না, আমার তো মনে হয় যে না না ঠিকই আছে। আর তারপরও কাকু কম করে নেয়, আর আমি তো মোটামুটি দাম কমাই, আমি জিনিসপত্রের দাম তো অবশ্যই জানি। আর এখানে সুন্দর করে মানে সমস্যা হয়ে যাচ্ছে, একবার এটি একবার ওটি। বিয়ের ব্লাউজ আর বিয়ের শাড়িটা কাকুর এখান থেকে হলো না, যা আছে কম রেঞ্জের মধ্যে সেগুলো আর কি নজরে ভালো লাগছে না। তো বিয়ে শাড়ি এখনই কিনতে যাবো একটু পরে, তো কাকুর কাছ থেকে আগে আমি এগুলো রেডি করে নিচ্ছি। মানে এই গরমে বসিরহাটে গিয়ে সব কিছু কেনাকাটা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আয়াত আছে, আর আমরা যাব একসাথে 8 থেকে 10 জন। না না, 10 জন না হলে 9 জন তো কম করে। আর আর বাচ্চা তো আছে 4-5টা। তো সেরকম মতো করে গরমে বসে গিয়ে শপিং করা একদমই পছন্দের বলে মনে করছি না। তো কাকুর কাছে যেহেতু আমাদের বেশি বেশি পরিচয়, তাই জন্য কাকুর কাছ থেকে নিচ্ছি। তা সব একটু আলাদা আলাদা করে রাখছি, মানে গামছা, টাওয়ালটা, এই সমস্ত জিনিস কিছু কিছু সব এক প্যাকেটে, আর সায়া ব্লাউজ এগুলো এক প্যাকেটে, শাড়িগুলো এক প্যাকেটে। মোটামুটি ভাইয়ের জন্য একটি লুঙ্গি গেঞ্জি গামছাও নিয়ে নিলাম, যেহেতু আমি বোন, বোনের তো দেওয়া দরকার, বোনেরা লুঙ্গি গেঞ্জি গামছা এই সমস্ত দিতে হয়। তো মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আর কাকু ওই দিকটায় বিল করছে, আর আমি কাকুকে
মানে যা দাম করছে তার থেকে একটু বেশি বেশি কমিয়ে কমিয়ে নিচ্ছি। তো ঠিকই আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে আমাদের কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কাঠিয়াট না বসিরহাট যেতে হবে। তো সেই ব্যস্ততার মধ্যে আছি। আর কাকু দেখো, মানে একটা দাম বলছে আর আমি কম বলছি, আর কাকু আমার কোম্পানির নাম দেখাচ্ছে সব কিছু, এটাই আর কমানো যাবে না, তবুও আমার বলার কারণে আর একটু কমাচ্ছে এরকম হচ্ছে। আর ওড়নাটা সত্যি আমার খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমি সুন্দর করে একবার ভাঁজ করেছিলাম, আবার একবার ভাঁজ করে রেখে দিলাম। আর এখানে দেখো কটি ব্যাগ হয়েছে, আর কাকু বললো চলো মানে তোমাদেরকে ব্যাগগুলি সেট করে দিচ্ছি, যেহেতু আয়াত জ্বালাতন করছে। আয়াতের পাপা আয়াতকে নিয়ে ব্যস্ত। আর এখানে মানে হ্যাঁ 3-4 ব্যাগ হয়ে গেছে, সবটাই মাল ভর্তি, মানে জিনিসপত্র ভর্তি। তো কাকু এখন সুন্দর করে বেঁধে দিবে, কারণ ওগুলো শুধু বাঁধানো যাবে না। আর একটি ব্যাগ অটোমেটিক্যালি ঝুলছে, ওটি তো আমার ব্যাগ, মানে আমি এখন শ্বশুরবাড়ি থেকে এসে কেনাকাটা কমপ্লিট করে এখন বাপের বাড়ি যাব। আর আমার কিছু জিনিসপত্র আছে আমার আয়াতের সবার। আর কাকু দেখো এখন আমাকে বলছে একটু কি বলে মটকা খেতে। আর এখানে সুন্দর করে বেঁধে দিয়েছে, আর ওদিকে কাকু মটকাওয়ালা ডেকে নিয়েছে। হ্যাঁ, মানে বলছে একটু মটকা খাও, ভালো লাগবে। তো এই যে আমি একদম গরমে সত্যি মটকাটা বেশ মানে খেলে একটু ভালো হয়। তো চলো এখানে বিলটিও একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম, অনেক লম্বা বিল। আর এদের পাপা দেখো মটকা খাচ্ছে, আর আমি এই সাইডটা কী মজা গরমে। তো বাড়ি চলে আসলাম, আর তারপরে দেখো একদম ফ্রি মাইন্ডে আয়াত ঘুমিয়ে পড়েছে, কারণ আয়াতকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে তারপরে নিয়ে এসেছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বসিরহাটে। তো এখনও কিন্তু অনেক রৌদ্র আছে। তো আমরা একটু বেলায় বেরিয়েছি, মানে আর ওই সাইডে পুলিশ ধরছে বলে আমরা এখন ভাটার ভিতর দিয়ে যাচ্ছি, মানে আমার মামার বাড়ির ভিতর দিয়ে। আর এখানে এসেছি সাই মসজিদের এখানে বাইকগুলো পার্কিং করছে। আর তারপরে দেখো চলে আসলাম শাড়ির দোকানে। আর এই দোকানটি থেকে 2 বছর আগে কেনাকাটা করেছি, মানে ছোটো ভাইয়ের বিয়ের সময়। আর এখন আমার ভাইয়ের বিয়েতে চলে এসেছি। এখান থেকে শেরওয়ানি নিবে আর শাড়ি নিবে, এই দুটি জিনিস এখানে প্রয়োজন। আর ওড়না টোড়না তো আমাদের মোটামুটি সব কিছু কেনা কমপ্লিট। আর হ্যাঁ টুপিও প্রয়োজন, ভাইয়ের টুপি। আর এখানে আয়াত কী করছে দেখো, ওর এত মজা লাগছে এখানে এসে। আর আমি এক এক করে মোটামুটি দেখতেই আছি শাড়ি। আর আমার ভাই আছে, ভাইয়ের মানে ও শেরওয়ানি নিয়েও খুব বেশি কনফিউজ, মানে কী করবে। ওর দুলাভাই তো 2 সাইডে অটোমেটিক্যালি আছে, আর ও অটোমেটিক বলতে আছে ভাইরা কী করবে সেটাই। আর এই শাড়িটি মোটামুটি আমার পছন্দ হয়েছে বলে আমি সাইড করে রেখেছি। আর এখানে দেখো ছোটো ভাইকে বসিয়ে দিয়েছি 3টে বাচ্চা কাচ্চা সামলানোর জন্য। আর ভাইয়ের শেরওয়ানিটা খোলা হচ্ছে এখন, মানে পছন্দ করতে গিয়ে নাজেহাল, কোনটা নিব, কোনটা ছেড়ে কোনটা কত সাইজ হবে। আর এখানে একটি নিয়ম আছে, মানে এখন খুললে গায়ে পড়লে যদি বড় হয় মানে চেঞ্জ করে দিবে না, এরকম একটি ব্যাপার। আর কিংবা এখনই সাইজ ঠিক করে নিতে হবে, বাড়ি থেকে ঘুরিয়ে আনলে চেঞ্জ করবে না এরকম। তারপরে ওটি নিয়ে নিলাম, মানে যে দুটি দেখালাম ওই শেরওয়ানি আর ওই শাড়িটি নিয়ে নিলাম। আর তারপরে দেখো ভাইয়ের জুতো কিনতে চলে এসেছে, মানে জুতো, শেরওয়ানি, ওড়না, টুপি সব কিছু 2 ভাবির তরফ থেকে ভাইকে উপহার। তাই জন্য ভাবিরাই দিচ্ছে। আর আমি এখন কাকুদের সাথে দামাদামি, মানে প্রত্যেকটি জিনিসের দামাদামি কিন্তু আমিই করেছি। আর আমাদের বউয়ের জন্য 2 জোড়া জুতো কিনতে হবে, ক্ষীরের জুতো আর বিয়ের জুতো। তো ভাবলাম চলো একসাথেই নেওয়া যাক। তো দেখছি, আর আয়াতের বাবা বলছে তাহলে আমি 1 জোড়া নিব। আমি বললাম সেটাও ঠিক আছে। তো আয়াতের পাপা বলছে কোন জুতো ভালো লাগছে, তো আমি দেখালাম, বেশ ভালোই লাগছে। তারপরে এখানে মোটামুটি 1 আর মানে 4 জোড়া জুতো মিলিয়ে কত হলো, ভাইয়েরটা নিয়েছে, মানে যেটির দাম মনে পড়ছে আর কি বলছি, ভাইয়েরটা 500 মতো নিয়েছে, আয়াতের পাপারটা 400 মতো। আর ভাবির একটা জুতো কম দামি, একটা বেশি দামি, এরকম মানে 1,500 টাকা মতো বিল হয়েছে, কমসম করে দিয়েছি একটু। তারপরে চলে এসেছি মদিনায় এসেছি আয়াতের পাপার চুজ করবে এখন আমার ভাইয়ের জন্য টুপি। তো এই টুপিটা বেশ আমার মানাচ্ছে, মানে আমার বেশ মতে লেগেছে, মানে শেরওয়ানির সাথে সেট খাচ্ছি, মানে লাল আর স্টিল কালার এর মধ্যে বেশ ভালোই লাগছে। আর দেখো আমার বড় দুলাভাই কীভাবে বসে পড়েছে, কষ্ট হচ্ছে। আর আমার ছোটো ভাইকে তো সবসময় বাচ্চাগুলি সামলাতে হচ্ছে। আর তারপরে আমরা উপরতলা থেকে টুপিটি নিয়ে তলায় চলে আসলাম। আর নিচে এসে এখন আমরা দেখছি জায়নামাজ, এটি বউয়ের অ্যাটাচির মধ্যে দেওয়া হবে, বউ যাতে নামাজ পড়ে তাই জন্য। তো এটি কিনে আজকের ব্লগটি শেষ করছি, মানে শেষ আজকের মতো কেনাকাটা এখানেই শেষ। নেক্সট ব্লগে আরও তো বিয়ের ব্লগ অবশ্যই দেখাবো। তো ততক্ষণে সবাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।